শোধনাগার এটা, এখানে গেলেই মনে হয় মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। ওখানে গেলে আল্লাহর ওলি হওয়ার সেই সিস্টেম গুলো এখন চালু নেই, যদিও সংশোধনাগার লিখে দিয়েছে, এটা বাস্তবতা অনেক কম। সংশোধন হওয়ার জন্য যে রাস্তা, যে নিয়ম নীতি, যে পদ্ধতি গুলো দরকার, ওইগুলো এখন জেল কোড পরিবর্তন করে আমার মনে হয় ওগুলো চালু করা দরকার। ওখানে অন্যায় অবৈধ অত্যাচার হচ্ছে, এমনকি আমি মিডিয়া এটা আসবে কিনা জানি না, ঠিক আছে। এই জন্য আমাদের উচিত এই সংশোধনাগারকে সংশোধনাগার হিসাবেই তৈরি করা। কোরআনে কারীম মানুষদেরকে সংশোধন করার জন্য যে নিয়ম নীতিগুলো, যে ঔষধগুলো দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এই কোরআন নাযিল করার ধারাবাহিকতায়, পরিক্রমায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের জন্য ঔষধ। সুতরাং জেলখানা থেকে শুরু করে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সংশোধন যদি চাই, আমরা যদি অসুখ থেকে মুক্ত হতে চাই, রোগ থেকে মুক্ত হতে চাই, অবশ্যই কোরআনের এই নীতিমালা, এই ঔষধ আমাদের গ্রহণ করতে হবে। সুতরাং যে নবী আমাদেরকে ইমানের এই ধাপগুলো শিক্ষা দিলেন, আমরা যেন শক্তিশালী ইমানদার হওয়ার জন্য যে পর্যায় আছে দুনিয়ার এই জীবনে, ওই পর্যায়ে থাকতে পারি। আল্লাহ তাওফিক দিন, আমিন। প্রত্যেকটি জিনিস অভ্যাসের উপরে গড়ে ওঠে, আর মানুষ অভ্যাসের দাস। আমরা যেহেতু 3 বছর কথা বলার অভ্যাস নেই, এই জন্য নতুন নতুন লাগছে। দোয়া করে, দুইটা বিষয় এখানে আছে, দুইটাই ইসলামের দৃষ্টিতে। সুতরাং আপনারা চুপ থাকবেন, এটা আল্লাহর নির্দেশ। 2 নম্বরে, যতক্ষণ কষ্ট হচ্ছে আমিও দেখতে পাচ্ছি, একটু সহ্য করেন। মন্ত্রী মহোদয় আসবেন কিছুক্ষণ পরে। আমরা এই আয়াত থেকে যতক্ষণ, আমার শরীর যাচ্ছেন অসুস্থ, ভেতর থেকে আসার পরে এই কয়েকদিন আমি অসুস্থ, এখনো সুস্থ হতে পারিনি। ভেতরের খাবার আপনারা জানেন সেরকম ভালো না, আর আমার যে শরীর এমনি চলে না, তার উপরে আবার বিভিন্ন মলম লাগানো। দোয়া চাচ্ছে আল্লাহর এই ওলিদের, আল্লাহ যেন আমাকে হায়াতে তাইয়্যিবা, সিহাতে কুল্লিয়া, সুস্থতা দান করে। আমি লাইভে এসে বলেছিলাম যে নির্বাচনের আগে অনুষ্ঠানে সেরকম যাব না। চট্টগ্রামে গিয়েছিলাম মুফতি হারুন ইসার সাহেবের আমন্ত্রণে, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সংহতি সমাবেশে যোগদান করার জন্য। আজকের এই অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল না। কাশেম ভাই আসলে বড় ভাই একদিকে, আর ওনার কথা ফেলা যায় না, এই কারণে আরো আশা, আর আমার শরীরও পারছে না। জবান খুলে আপনারা আগে কোরআনের আয়াত পড়েন, যদি আশপাশে কোনো শয়তান থাকে, মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, যেন চলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ পাক বলেন, ইন্না, অবশ্যই আমরা বা আমি, লানানসুরু, লামে তাকিদ,
নানসুরু আনসুরু নানসুরু, অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করব, করছি করব রুসুলানা আমাদের রসুলদেরকে। ওয়াল্লাযীনা আমানু শব্দের দিকে খেয়াল করার জন্য বলছি, কোরআনের প্রত্যেকটি শব্দ গবেষণামূলক। আল্লাহ রসুলদের কথা জানানোর পরেই আল্লাহ ঈমানদারদের নাম দ্বিতীয় পয়েন্টে দিয়েছেন। অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করছি করব আমার রসুলদেরকে এবং যারা ঈমানদার তাদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর সাহায্য এটা শুধুমাত্র রসুলদের জন্য আর ঈমানদারদের জন্য। কোন বেঈমানের জন্য আল্লাহর সাহায্য এখন নেই, ভবিষ্যতেও থাকবে না। কখন করবেন আল্লাহ এটা? ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব এই জীবনে, ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, এবং যেদিন মানুষ দণ্ডায়মান হবে তার মাঝে কিয়ামতের ময়দানে। আয়াতের ভেতর আমরা দুইটা তথ্য পেয়েছি, আল্লাহর সাহায্য রসুল এবং ঈমানদারদের জন্য দুনিয়া এবং আখিরাতে। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত থেকে প্রশ্ন আসে, তাহলে প্রথম নম্বরে আল্লাহ সাহায্য করবে রসুল না রসুল? বহু বচন আল্লাহ দিয়েছে, জানিয়েছেন যারা রসুল আমি পাঠিয়েছি নবী রসুল করে, অবশ্যই অবশ্যই তাদেরকে সাহায্য করছি করব। প্রশ্ন আসতে পারে, রসুল এখন আর নেই, কিয়ামত পর্যন্ত আসবেও না, তাহলে রসুলানা এ বহু বচন শব্দ দেওয়া আল্লাহর ঠিক হয়নি। আয়াতের অর্থ যেটা বললাম এ অনুযায়ী আল্লাহর এই রুসুলানা শব্দটা এখন দেওয়া ঠিক হয়েছে? লানানসুরু যেহেতু মোজারে দিয়েছেন আল্লাহ, এখন করছি ভবিষ্যতেও করব, এই অর্থে আসলে রসুল এখন নেই, কিয়ামত পর্যন্ত আর আসার সম্ভাবনাও নেই। সুতরাং যারা মিথ্যা নবী এবং রসুলের দাবি করছেন এই আয়াত অনুযায়ী, হাদিস এসেছে, তাফসীর গ্রন্থবেন বলছেন কিয়ামত পর্যন্ত, অথচ রসুল আর কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহর বক্তব্য দুই রকম হয়ে যাচ্ছে। আমি যতগুলো তাফসীর দেখেছি আয়াতের, মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীরে রসুল বলতে নায়েবে রসুল এখানে বুঝিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা যারা এরা নবীর ওয়ারিস, নায়েবে রসুল উত্তরাধিকারী। তারা হয়তো সম্পদ টাকা পয়সা দুনিয়ায় ছেড়ে যায়নি, তারা ছেড়ে গেছে এলেম, ঐশী বাণী। সুতরাং এলেম যারা পাবে দুনিয়াতে, ঐশী বাণী যারা অর্জন করবে, এই মানুষগুলোই আল্লাহর নবীর উত্তরাধিকারী, নায়েবে রসুল।